বিপিএল এর পঞ্চম আসরে অন্যতম হট ফেভারিট দল ঢাকা ডায়নামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসন্ন ৬৮তে ঢাকা ডায়নামাইটসের নেতৃত্বভার থাকবে দলটির আইকন প্লেয়ার ও জাতীয় দলের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে। সাকিবের নেতৃত্বে গত বিপিএলে ভালো করেছিল ঢাকা ডায়নামাইটস এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। অন্যদিকে কুমিল্লার নেতৃত্বে আসবে অবশ্যই পরিবর্তন। পঞ্চম আসরে মাশরাফির পরিবর্তে দেখা যাবে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে। চলুন এবার জেনে নেওয়া যাক বিপিএলে দুই দলের স্কোয়াড ও দল গঠনে কে কার থেকে এগিয়ে। বিপিএলে এখন পর্যন্ত 3বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ডায়নামাইটস। গত আসরগুলোর ন্যায় আসন্ন বিপিএলেও শক্তিশালী দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজি টিম। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই ইতিমধ্যে 11 বিদেশি ক্রিকেটারকে ঠিক করে ফেলেছে তারা, যা রীতিমতো অবাক করার মতো। কারণ বিপিএলের পঞ্চম আসরে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর মাঝে এত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না, যা দেখা যাচ্ছে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ঢাকা ডায়নামাইটসের মাঝে। কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, সুনীল নারিন, শহীদ আফ্রিদি, অ্যাভিন লুইস, আশলে গুণারত্নে, মোহাম্মদ আমির, নিরোশন ডিকোয়ালা, রশফোর্ড বিটন, রেমন্ড পাওয়েল, ইব্রাহিম ক্রেমারের মতো বিশ্বমানের খেলোয়াড়দের দলে টেনেছে ঢাকা। এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে, কাকে রেখে কাকে খেলাবেন সাকিব? কারণ বিপিএল এর নতুন নিয়ম অনুযায়ী 5 বিদেশিকে মাঠে নামানোর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দেখা দিতে পারে ঘোর বিপত্তি। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন হিসেবে দেখা যাবে তামিম ইকবালকে, মূলত দলে ব্যাটিং কম্বিনেশন ফিরিয়ে আনতে এবং কোচ সালাউদ্দিনের পরামর্শে মাশরাফির পরিবর্তে তামিমকে আইকন হিসেবে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজি টিম। বাংলাদেশ ক্রিকেটের টপ অর্ডার রক্ষক হিসেবে বেশ সুনাম তামিমের। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটেও বেশ মনোযোগী তামিম যে কোনো বাজে পরিস্থিতিতে চুপিসারে খেলে যেতে পারেন অনায়াসে। দলটির আইকন তামিম ছাড়াও দেশি খেলোয়াড়দের মধ্যে থাকবেন ওপেনার ইমরুল কায়েস, উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস এবং তরুণ পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তাদেরকে রিটেইন করেছে কুমিল্লা। এছাড়া বিদেশিদের মধ্যে থাকবেন মোহাম্মদ নবী, ফখর জামান, ডোয়েন ব্রাভো, কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, শোয়েব মালিক, রশিদ খান ও হাসান আলীর মতো পরীক্ষিত ক্রিকেটাররা। দলটিতে তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে পাকিস্তানের ব্যাটিং তারকা ফখর জামানকে। কোচ সালাউদ্দিন ফখরের উপর ভরসা রাখতেই পারেন, কারণ ব্যাট হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে বাজিমাত করেছেন তা রীতিমতো ইতিহাস হয়ে আছে। সে আর যাই হোক, সেক্ষেত্রে টপ মিডল অর্ডারে দেখা মিলবে টাইগার দলের ওপেনার ইমরুল কায়েস, কলিন মুনরো, লিটন কুমার দাস, ডোয়েন ব্রাভো ও সাইফুদ্দিনদের। অন্যদিকে বোলিংয়েও বৈচিত্র্যময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ সেক্টরে আধিপত্য দেখানোর অপেক্ষায় সদ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাতানো হাসান আলী, রশিদ খান, ডোয়েন ব্রাভো এবং মোহাম্মদ নবীরা। তবে পার্ট টাইম বোলার হিসেবে দেখা মিলতে পারে শোয়েব মালিক, ফাহিম আশরাফ ও কলিন মুনরোদের। দলের গঠনতন্ত্র থেকেই বোঝা যাচ্ছে দুই দলেই শেয়ানে শেয়ান। আপনাদের কাছে কোন দলকে বেশি শক্তিশালী মনে হচ্ছে তা জানাতে দয়া করে ভিডিওটিতে কমেন্ট করুন। প্রতিদিন বিপিএল এর আপডেট সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং মিক্সার ওয়ার্ল্ডের সাথেই থাকুন।